এরপরে ওই সন্তানের দায়িত্ব বাবার ততদিন থাকবে যতদিন না এই কন্যা সন্তানের বিবাহ হয়। বিবাহ পর্যন্ত এই সন্তানের দায়িত্ব কিন্তু বাবার কাছে থাকবে। এখানেও আল্লাহ তাআলা ইসলামী মূলনীতি অনুসারে মহিলাদের অধিকার আল্লাহ তাআলা বেশি দিয়েছেন। ও পান্তাপাড়ার মুসলমান, আল্লাহ নারী জাতিকে কত সম্মান দিয়েছে। আমি একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাধ্যমে জানায় দেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা জানায় দেন, যে ব্যক্তি আমলে সালেহ করবে, মিন যাকারিন আও উনসা, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, শর্ত হলো ঈমানদার হওয়া লাগবে। যে ঈমানদার নেক আমল করবে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ তাআলা জানায় দেন পুরস্কার। আল্লাহ ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবন দান করবে। মুফাসসিরে কিরাম হাদিসের তাফসীরের কিতাবের মাধ্যমে জানায় দেন, উত্তম জীবন দুনিয়াতে প্রশান্ত অন্তর, তার আত্মাটা আল্লাহ প্রশান্তি দ্বারা ভরে দিবেন, দুনিয়াবি চিন্তা চেতনা তার থেকে দূর করে দিবেন। এই হলো দুনিয়ার উত্তম জীবন। আখিরাতে উত্তম জীবন দিবে আল্লাহ তাআলা। উত্তম জীবন তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়। উত্তম জীবন আখিরাতে, এটার দ্বারা মুফাসসিরে কিরাম বলেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নামক চিরস্থায়ী শান্তির জায়গা দিবেন। ও পান্তাপাড়ার মুসলমান, একটু নজর করিয়া দেখো আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা কি মেসেজ, কি আদেশ দিচ্ছেন। আল্লাহ চাইলে তো এখানে বলতেন, কোন পুরুষ যদি, কোন মানুষ যদি নেক আমল করে তাহলে আমি তাকে উত্তম জীবন দিব। কিন্তু আল্লাহ তাআলা বলেন, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, আমি আল্লাহ তাকে উত্তম জীবন দান করব। পুরুষের কথা আলাদাভাবে আনছেন, মহিলাদের কথা আলাদাভাবে আনছেন। আল্লাহ এরকম ভাবে আলাদাভাবে আনার কারণ উলামায়ে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে দেখছেন, উলামায়ে কিরাম এর কারণ খুঁজে খুঁজে বের করেছেন। মুফাসসিরে কিরাম কারণগুলো খুঁজে খুঁজে বের করেছেন। কারণ হলো এটা একটা ক্ষেত্র এমন যেই ক্ষেত্রে আল্লাহ পুরুষ এবং নারীর সমান অধিকার সাব্যস্ত করেছেন। এই একটা ক্ষেত্রেই আল্লাহ পুরুষ এবং নারীর সমান অধিকার সাব্যস্ত করেছে। অর্থাৎ পুরস্কারের দিক দিয়ে আল্লাহ পুরুষ আমল করলে যেরকম সওয়াব পাবে, নারী আমল করলেও আল্লাহর কাছে ওরকম সওয়াবের অধিকারী হবে। ও পান্তাপাড়ার মুসলমান, হাদিসের কিতাবের মধ্যে উদাহরণ খুঁজে পাওয়া যায়। নবী আলাইহিস সালামের কাছে এক মহিলা সাহাবিয়া এসে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে অনুমতি চাই, আমি আপনার পিছনে মদিনা শরীফে আপনার পিছনে নামাজ পড়তে চাই। কারণ নবী আমার, আমি আপনার মুখে শুনেছি মদিনা শরীফের এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। ও নবী, আপনি আমারে অনুমতি দেন, আমি আপনার পিছনে এক ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। নবী আলাইহিস সালাম বললেন, না না, ও আমার মহিলা সাহাবিয়া, জামাতের সাথে নামাজ আদায় করার অনুমতি তোমার নাই। পুরুষ মদিনা শরীফে নামাজ আদায় করলে যেই সওয়াব, পুরুষ মদিনা শরীফে আদায় করলে যেই সওয়াব,
তুমি নারী একা ঘরের কোনায় যদি নামাজ আদায় করো তো আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে ওই একই সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। পুরুষ মদিনা শরীফে নামাজ আদায় করলে যেই সওয়াব পাবে, নারী ঘরের কোনায় একা একা বসে নামাজ আদায় করলে ওরকম সওয়াবের অধিকারী হবে। নারীর অধিকার আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাধ্যমে, হাদিসের মাধ্যমে আল্লাহ নারীর অধিকার সাব্যস্ত করেছেন। এরকম হাদিসের কিতাবের মধ্যে অনেক উদাহরণ আছে। ও পান্তাবাড়ার মুসলমান, নবী আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে জানায়া দেন, পুরুষ মানুষ জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যদি জিহাদ করে আল্লাহ ওই পুরুষকে জিহাদের সওয়াব দান করবে। পুরুষ মানুষ যদি জিহাদের ময়দানে শরীক হয়ে যুদ্ধ করে, জিহাদ করে, আল্লাহ ওই পুরুষকে জিহাদের সওয়াব দিবে। ঠিক তদ্রূপ একজন নারী যদি ঘর সংসার করে, একজন নারী যদি ঘর সংসার করে আল্লাহ ওই নারীকেও জিহাদের সওয়াব দান করবে। পুরুষ মানুষ জিহাদে শরীক হয়ে যদি যুদ্ধে জয়লাভ করে, পুরুষ জিহাদে শরীক হয়ে শত্রুর মোকাবেলা করে জিহাদে যদি কি হয় বিজয় লাভ করে, জয় লাভ করে, আল্লাহ তাআলার নবী আলাইহিস সালাম জানায়া দেন ওই ব্যক্তিরা যখন যুদ্ধে জয় হয়ে ফিরে আসবে সে গাজীর সওয়াব পাবে। ও নারী মা বোনেরা, তোমাদেরকে ইসলাম কত সম্মান দিয়েছে। তোমাদের যখন সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন তুমি সুস্থ থাকো, ভূমিষ্ঠ হওয়ার পর যেই অবস্থা, সুস্থ অবস্থা, আল্লাহু আকবার, ইসলাম তোমাকে তখন একটা গাজীর সওয়াব দান করবে। ও পান্তাবাড়ার মুসলমান, পুরুষ জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করে যখন মারা যায় তখন ওই পুরুষটা শাহাদাতের মর্যাদা লাভ করে। কিন্তু ইসলাম বলে, রাসূল জানাতেন, নারী যদি সন্তান ভূমিষ্ঠ করার সময় যদি মারা যায় ওই নারীকে আল্লাহু আকবার শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। এই জন্য ইসলাম কত সম্মান, কত মর্যাদা নারীকে দিয়েছে। অন্য কোনো ধর্ম নারীকে এত সম্মান দেয় নাই, অন্য কোনো ধর্ম নারীকে ছাড় দেয় নাই। হিন্দু ধর্মে নারীদের কোনো অধিকার সাব্যস্ত করে নাই। হিন্দুরা বাবার সম্পত্তির মধ্যে কন্যা সন্তানের কোনো উত্তরাধিকার নাই, কিন্তু ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহু আকবার, নারী জাতিকে অনেক সম্মান দান করেছে। ইসলাম নারীকে অনেক সম্মান, মর্যাদা একমাত্র ইসলাম দান করেছে। নাস্তিক, বেঈমান, তথাকথিত বুদ্ধিজীবী অনেকেই বলে ইসলাম নারীকে কেমন অধিকার দিয়েছে, পুরুষ পাই 2 ভাগ। আল্লাহ কুরআনে কারিমে জানায় দেন, লিযযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ওরে একজন পুরুষ 2 জন নারীর সমান। ইসলাম তাহলে কেমন নারীর অধিকার দিয়েছে? আমরা বলি, ও নাস্তিক, বেঈমান, নজর করিয়া দেখো একজন নারী কত জায়গা থেকে সম্মান পায়। একজন নারী তো 4 জায়গা থেকে সম্পত্তি পায়। একজন পুরুষ তো বাবার কাছ থেকে পায়, কিন্তু নারী তা না, বাবার কাছ থেকেও পায়, সন্তানের কাছ থেকেও পায়, তার ভাইয়ের কাছ থেকেও পায়, তার পিতার কাছ থেকেও পায়, তার স্বামীর কাছ থেকেও পায়।
আল্লাহু আকবার। একজন নারী 4 জনের কাছ থেকে তারা কি হয়, সম্পত্তির উত্তরাধিকার হয়। ইসলাম নারীকে এত সম্মান দিয়েছে, এত ছাড় দিয়েছে। ওরে হিন্দু সম্প্রদায়, আগের জামানায় এমন ছিল, স্বামী যদি মারা যায় ওই স্বামীর চিতার মধ্যে ওই স্ত্রী লোককে নারীকেও একই চিতার মধ্যে জ্বালায় মারা হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম এত সম্মান দিয়েছে, এত ছাড় দিয়েছে, অন্য ধর্ম দেয় নাই। ইসলাম নারীকে প্রত্যেক মাসে 3 থেকে 5 দিন নামাজ মাফ করে দিয়েছে। মহিলাদেরকে অসুস্থতাজনিত কারণে ইসলাম নারীকে 3 দিন 5 দিন 7 দিন নামাজ মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। ইসলাম নারীকে এত সম্মান। পুরুষের কিন্তু এরকম ছাড় নাই, পুরুষের এমন ছাড় দেওয়া হয় নাই। পুরুষের জন্য জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব। যদি অন্ধ হয় তারপরেও নবী আলাইহিস সালামের কাছে এক অন্ধ সাহাবী এসে আবেদন করতেছেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো অন্ধ। অনেক সময় এমন হয় আমি কাউকে পাই না যে আমি তার কাঁধের উপরে ভর করে আমি মসজিদে আসতে পারি। তো আমি আজান রাসূল শুনি, আজানের আওয়াজ আমার কানের মধ্যে আসে। নবী আলাইহিস সালাম বলেন, যদি আজানের আওয়াজ এ আমার অন্ধ সাহাবী তোমার কানের মধ্যে যদি যায়, তাহলে তোমাকে যে কোনো মূল্যে যে কোনো ভাবেই নামাজে উপস্থিত হওয়া ওয়াজিব। ইসলাম নারীকে এত সুযোগ দিয়েছে, এত ছাড় দিয়েছে, পুরুষকে কিন্তু এইদিকে এত ছাড় দেয় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এত সম্মান, যেই সম্মান আল্লাহ দিয়েছে, নারী তুমি সেই সম্মান কেন নষ্ট করো? তুমি সেই সম্মানকে কেন ধূলিসাৎ করো? ইসলাম তোমাকে বলেছে পর্দার কথা, তুমি পর্দার মধ্যে থাকো, কিন্তু নারী তুমি বেপর্দায় কেন চলো? তুমি কেন ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাও? তোমার তো ইসলামের গণ্ডি থেকে বের হওয়ার কোনো ইখতিয়ার নাই, তোমার তো কোনো অনুমতি নাই। পর্দা আল্লাহ তোমার জন্য ফরজ করেছেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, পর্দা করা তোমার জন্য ওরকম ফরজ। আল্লাহ তাআলা এই ফরজের বিধান তোমাদের জন্য করেছেন, এটার কোনো বিপরীত কিছু করার সুযোগ তোমার নাই। নামাজ রোজার কাজা থাকলেও পর্দার কোনো কাজা নাই। নামাজ রোজা পরে আদায় করার সুযোগ আছে, না পড়লে কাজা করার সুযোগ আছে। কিন্তু যদি আপনার পর্দা ছুটে যায় তাহলে এটা কাজা করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন যে তোমরা নারী, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দরভাবে পর্দা করার ফরজ করে দিয়েছি। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতুহুন্না, হে নারী তোমরা তোমাদের সৌন্দর্যকে বাইরে প্রকাশ করো না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাধ্যমে আরো জানায় দেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা কোরআনে জানায় দেন যে তোমরা তোমাদের এই সৌন্দর্য বাইরে প্রকাশ করো না, এই সৌন্দর্যকে ঘরের মধ্যে রাখো। আল্লাহ তাআলা আদেশ করেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ তাআলা ঘরে থাকতে বলতেছেন। করোনা আমরা তো জানি করোনার সময় ডাক্তাররা আমাদেরকে অনেক কথা বলেছে, উপদেশ দিয়েছে যে স্টে সেফ স্টে হোম। যদি সেফ থাকতে চাও ঘরের মধ্যেই থাকো, ঘরের মধ্যে থাকলেই তোমরা সেফ থাকতে পারবা। করোনা ঘরে থাকা, এই যে করোনা কোনতে পাইছে, আর এ তো এখান থেকে কোরআন থেকেই নেওয়া। এটা তো বিজ্ঞানীরা এটা তো আলাদাভাবে বিশ্লেষণ করে তো আনে নাই, এটা কোরআন থেকেই নিয়েছে।
সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ঘরের মধ্যেই থাকো। যদি ঘরের মধ্যেই থাকি তাহলে এটা নারীর জন্য এটা কল্যাণ আছে না নাই? আল্লাহ তাআলা পর্দার বিধান সাব্যস্ত করেছেন, ফরজ করেছেন। ও নারী, তোমার সৌন্দর্য বাইরে খোলামেলা ভাবে প্রকাশ করো না। নারী, তুমি বাইরে মার্কেটে যাও, নারী তুমি বাজার করতে যাও, নারী তুমি দোকানে যাও, নারী তুমি সব জায়গায় যাও, কোনো নিষেধ নাই, কিন্তু পর্দার বিধান লঙ্ঘন করে না। পর্দা করে তুমি যাও। ও পর্দা তোমার রক্ষা কবচ নারী। আল্লাহু আকবার। যদি দিনের পথে তুমি আসো, এই দিনের পথে আসার কারণে আল্লাহ তোমার থেকে নেক সন্তান দান করবে। উলামায়ে কিরামের মুখে শুনেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহু আকবার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শৈশবে ছোট অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তার মায়ের সঙ্গে মরুভূমিতে, আল্লাহু আকবার, একা একা রেখে আসছে, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। শিশু নবী ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম ওই মরুভূমিতে মায়ের সঙ্গে রাখছে। আল্লাহু আকবার। এই সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন একটা পরিণত বয়সে উপস্থিত হয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ স্বপ্নে দেখাচ্ছেন যে তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন আমার সবচেয়ে প্রিয় বস্তু, দামি বস্তু আমার পুত্র ইসমাইল, আমার শেষ বয়সে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছে। আল্লাহ তাআলা প্রিয় বস্তু কুরবানি করতে বলছে, আমার সন্তান ইসমাইল সবচেয়ে আমার কাছে প্রিয় বস্তু। আল্লাহ তাআলার হুকুমে এই স্বপ্ন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইলকে ডেকে বলছে, বাবা, আমি তো স্বপ্নে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তো আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার অভিমত কি? সন্তান কেমন, বাপকা বেটা? আল্লাহু আকবার। সন্তান বলতেছে, ওগো আল্লাহর খলিল, ইফআল মা তুমার, আপনি যেমনটা স্বপ্নে দেখেছেন সেমনটাই আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে ধৈর্যশীল সবরকারীদের মধ্যে পাবেন। আমি আপনার না অবাধ্য সন্তান না, আমার মা এমন মা, আমার মা আপনাকে নাফরমানি করতে শেখায় নাই। আমার মা এমন মা, আমার মা পিতার কথা শোনার জন্য আদেশ করেছে। আমার মা আমাকে এরকম শিক্ষা দিয়েছে, যেন তেন শিক্ষা দেয় নাই। আমি আমার মায়ের কাছ থেকে 13 বছর শিক্ষা পেয়েছি। আল্লাহু আকবার। মায়ের কাছ থেকে এত সুন্দর শিক্ষা, এই জন্য পান্তাপাড়ার মুসলমান, তুমি যদি তোমার সন্তানকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতে চাও, পর্দার মধ্যে ঢুকাইতে চাও, দিনদার যদি বানাইতে চাও, আর কোনো রাস্তা নাই, আর কোনো পথ নাই। তোমার সন্তানকে যদি দিনদার বানাইতে হয়, আগে তোমার নিজেকে দিনদার হওয়া লাগবে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কত সুন্দর করে তৈরি করেছে, কত সুন্দর করে তৈরি করেছে, কত আদবওয়ালা, কত আখলাকওয়ালা, কত সুন্দর। আল্লাহু আকবার। এই সুন্দরের পিছনে, এই আখলাকের পিছনে অবদান মার
ও পান্তাপাড়ার মুসলমান মা খালা চাচিরা, তোমার কি মনে চাই না তোমার সন্তান আলেমা হো, তোমার সন্তান হাফেজা হো, তোমার সন্তান দিনের পথে থাকু? তোমার কি মনে চাই না তোমার সন্তানটা আল্লাহর কোরআনের হাফেজ হোক, তোমার সন্তানটা খতমে বুখারী শরীফ খতম করে? তোমার কি মনে চাই না? আল্লাহু আকবার, তোমার সন্তানটা দিনের পথে থাকে? তাহলে আর তো দেরি না, তুমি দ্রুত তোমার সন্তানকে এই পান্তাপাড়া, ঘুগরি পান্তাপাড়া মহিলা মাদ্রাসায় সন্তানকে হাফেজা বানাও, তোমার সন্তানকে আলেমা বানাও, তোমার সন্তানকে দিনদার বানাও। এই সন্তানকে দিনদার বানায়া সন্তানকে যদি তুমি কোনো যোগ্য পাত্রের কাছে দাও, তাহলে সে একটা সুখী পরিবার, জান্নাতি পরিবার হবে কি হবে না? আল্লাহ রসুল হাদিসের মাধ্যমে জানা দেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া কুল্লু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। দুনিয়ার প্রত্যেকটা জিনিস হলো উপভোগের জন্য, আনন্দ করার জন্য উপভোগের বস্তু। সর্বোত্তম দুনিয়ার উপভোগের বস্তু নবী আলাইহিস সালাম হাদিসের মাধ্যমে জানা দেন, উত্তম উপভোগের বস্তু হলো আল মারআতুস সালিহা। মহিলা যদি দিনদার হয়, মহিলা যদি নামাজি হয়, মহিলা যদি হাফেজা হয়, মহিলা যদি আলেমা হয়, তাহলে ঘরটা জান্নাত। আর মহিলা যদি বদ্দিন হয়, বেনামাজি হয়, তাহলে দুনিয়া থেকে ওই ব্যক্তির জাহান্নাম। অশান্তি অশান্তি কোনো শেষ নাই। এই জন্য মহিলা দিনদার হওয়া খুব জরুরি। পান্তাপাড়ার মুসলমান, আপনারা তো বড় ভাগ্যবান, তো আপনাদের এলাকায় এত সুন্দর পান্তাপাড়া মহিলা মাদ্রাসা হেফজখানা, আল্লাহু আকবার। এখানে যদি আপনার সন্তানকে যদি ভর্তি করান, আপনার সন্তান হাফেজা হবে, আপনার সন্তান আলেমা হবে, আপনার সন্তান দিনদার হবে। এটা আপনার জন্য আল্লাহু আকবার দুনিয়ায় নাজাতের কারণ, আখিরাতেও নাজাতের কারণ। শুধু তাই না, কবরের আযাব থেকেও বাঁচার কারণ। আমি তো কোনো গাল গল্প বলছি না, আমি তো তাফসিরের কিতাব, জগৎ বিখ্যাত তাফসির, এই তাফসিরের নাম শোনে নাই এমন কেউ নাই। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লেখে, আল্লাহু আকবার। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের একটা ঘটনা লেখে। মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখতেছেন একটা কবরে বড় আওয়াজ, কবর থেকে আযাব আসতেছে। আল্লাহর নবী বুঝতেছেন এই কবরবাসীর আযাব হইতেছে, এই কবরে বড় আযাব। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন সেই রাস্তা দিয়ে ফেরত আসছিলেন, আসার পরে দেখলেন এখন কবরে কোনো আযাব নাই, কোনো শাস্তি নাই। আল্লাহর নবী মুসা আল্লাহর কাছে বলতেছেন, ওগো আল্লাহ, আমি যখন এই রাস্তা দিয়ে যাই দেখলাম এই কবরে আযাব, কিন্তু এখন তো দেখছি এই কবরে কোনো আযাব নাই। আল্লাহ, এটা কিভাবে, কারণ কি? আল্লাহ বলতেছেন, মুসা, আমি তোমাকে ওই কবরবাসীকে কথা বলার শক্তি দিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে আলাপ আলোচনার ব্যবস্থা করে দিচ্ছি। আল্লাহর নবী মুসা ওই কবরবাসীকে বলতেছেন, ভাই, আমি যখন এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম তোমার কবরে আযাব, কিন্তু যখন ফেরত আসছিলাম দেখলাম তোমার কবরে কোনো আযাব নাই, তোমার কবরে কোনো শাস্তি নাই। কারণ কি ভাই? তোমার কবরে আযাব নাই। তখন সেই ব্যক্তি বলল, মৃত ব্যক্তি বলল, ও ভাই, আমি যখন মারা যাই তখন আমার স্ত্রী সন্তান সম্ভবা, আমার স্ত্রী নেককার, আমার স্ত্রী পরহেজগার, আমার স্ত্রী
আল্লাহর প্রেমিক নবীরা আসে, আমার স্ত্রী দিনদার মুত্তাকি পরহেজগার, আমি যখন মারা যাই আমার একটা সন্তান কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়। আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন সন্তান একটু বড় হয়ে গেল, মাদ্রাসায় ভর্তি করার মতো উপযোগী হয়ে গেল, আমার এই নেককার স্ত্রী ওই এতিম সন্তানকে মাদ্রাসায় যেখানে হাফেজা বানানো হয়, মহিলা মাদ্রাসা যেখানে কোরআনের হাফেজ বানানো হয়, যেখানে আল্লাহর প্রেমিক নবীর আশিকা বানানো হয়, দিনদার মুত্তাকি পরহেজগার যেখানে বানানো হয়, এমন একটা প্রতিষ্ঠানে আমার ওই স্ত্রী এতিম সন্তানকে ভর্তি করাইছে। আজ উস্তাদ তার মহিলা শিক্ষিকা ম্যাডাম আমার ওই সন্তানকে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার, ওই শিক্ষক আমার ওই সন্তানকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়াইছে। পড়ো তোমার প্রভুর নামে, শুরু করো তোমার ওই প্রভুর নাম, যেই প্রভু রহমান, যেই প্রভু রহিম, দয়ালু অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করো। যখন আমার ওই এতিম সন্তান এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, আল্লাহ আযাবের ফেরেশতাকে অর্ডার দিচ্ছে, ও আযাবের ফেরেশতা আমার ওই বান্দার কবরের আযাব দিও না, আমার ওই বান্দার কবরের আযাব মাফ করো, কেননা তার এতিম সন্তান আজকে প্রথম মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম শিখেছে, আসে বলেছে আল্লাহর নামে যিনি রহমান রহিম তার নামে শুরু করছি। এখন যদি আমি ওই এতিম সন্তানকে যদি আযাব দিই, তাহলে আমার রহমান এই রহিম নামটার আর কোনো বাকি থাকবে না। আল্লাহ তাআলা ওই এতিম সন্তানের কোরআনের আওয়াজ, দিনের আওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ার কারণে আল্লাহ তার পিতার কবরের আযাবকে মাফ করে দিয়েছে। এই জন্য ঘুগরি পান্তাপাড়ার মুসলমান, আর দেরি না, আর যশোর খুলনা না, আর জীবননগর না, আর ঢাকা না, আপনার সন্তান কলিজার টুকরা কন্যা সন্তানকে পান্তাপাড়া মহিলা মাদ্রাসা হেফজখানায় ভর্তি করান। আপনি দুনিয়াতেও জিতে যাবেন, আপনি আখিরাতেও জিতবেন, দুনিয়ায়ও জিতবেন, আখিরাতেও আল্লাহ আপনাকে জিতাবেন। ও এই জন্য ইনশাআল্লাহ সবাই নিয়ত করি আল্লাহ তাআলা যেন সবাইকেই দিনের জন্য কবুল করে নেন। সম্মানিত ঘুগরি পান্তাপাড়ার মুসলমান, ইসলাম নারীর এত অধিকার, এত সম্মান, এত মর্যাদা এটা দিয়েছে নারী যদি ইসলামের পথে থাকে, পর্দার বিধান মানে, নারী যদি স্বামীর কথা মানে, ঘর সামলায়, আল্লাহু আকবার, নারী ঘরে বসে আমল করবে, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা পুরুষের মতো পুরস্কারের দিক দিয়ে সওয়াবের দিক দিয়ে আল্লাহ একই সওয়াব দান করবেন। এই জন্য ইনশাআল্লাহ আমাদের সবার নিয়ত আছে না নাই? আমার কলিজার টুকরা আদরের সবাই ভর্তি করানোর দরকার কিনা? সবাই নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের সন্তানকে দ্বীনের জন্য কবুল করে নেন, আমিন। ওয়া আখির দাওয়ানা।